আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনা আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 23 নম্বর শাখা অর্থাৎ রিজা বিল কাজা, আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ তাআলা তিনি যে ফয়সালা করেছেন, এই ফয়সালা যদি কেহ সন্তুষ্টি চিত্তে মেনে নেয় তাহলে তার উপরে এক যারা পরিমাণ জুলুম হবে না। কেন? কারণ আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না। এই জন্য যারা আমরা ঈমানদার, যারা আমরা মুমিন, তাদের আল্লাহ তাআলার ফয়সালাকে সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়া উচিত, মেনে নেওয়া দরকার। যেমন মেনে নিয়েছিল ইমরাতে গামেদিয়া। তিনি জিনা করেছেন। জিনা করার পরে এই জিনা করার কারণে তার পেটে বাচ্চা এসে গেছে। এবারে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, এই জিনার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে। এবার আমার ব্যাপারে আল্লাহ তাআলার কি ফয়সালা, কি বিচার আছে সেটা আপনি প্রয়োগ করুন। এই কথা যখন ইমরাতে গামেদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আগে তুমি তোমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে তুমি তোমার থেকে খালাস করো, অর্থাৎ সন্তান প্রসব করো। যখন সন্তান প্রসব করা হবে, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, তখন তুমি এসো আমার কাছে, আমি আল্লাহ তাআলার ফয়সালা তোমাকে শোনাবো এবং তোমার উপরে আল্লাহ তাআলার হক প্রয়োগ করব। এই কথা যখন বলল, ওই নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেলেন। যাওয়ার পরে তিনি ওই সন্তানকে পেটে লালন পালন করার পরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানকে যখন প্রসব করলেন, এই ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহু আকবার। একবার গেছে, তিনি তাকে একটা টাইম দিয়েছেন, লং টাইম, 3 মাস হোক, 5 মাস হোক, 6 মাস হোক, একটা লম্বা সময়। এই লম্বা সময় যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে আমরা তো আবার পুনরায় এই হদ এই যে আল্লাহ তাআলার বিচার, এই বিচার মাথা পেতে নেওয়ার জন্য যেতামই না। অসম্ভব। কারণ এই বিচার হচ্ছে নিজের মাথায় রজম করা, নিজের উপরে নিজের হত্যা চাপিয়ে নেওয়া। চাপিয়ে নেওয়া বলতে এটার বিধান হচ্ছে হত্যা, তাহলে নিজের জীবন দিয়ে দেওয়া। এই বিধান আমরা কোনোদিনও মাথা পেতে নেওয়ার জন্য যেতাম না পুনরায়। কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলার ভয় এতটুকু ছিল, আল্লাহ তাআলার ফয়সালায় সে এতটুকু সন্তুষ্ট ছিল যে সে বাচ্চাটা প্রসব করেই আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি এবং এই যে আমার বাচ্চা এখন পুরোপুরি আলাদা। আমি আমার বাচ্চাকে ভূমিষ্ঠ করেছি, এই বাচ্চা নিয়ে এসেছি। এখন আপনি আমার উপরে শরীয়তের যে হদ আছে, যে বিধান আছে, যে ফয়সালা আছে আল্লাহ তাআলার, সেই ফয়সালা, সেই হদ, সেই বিধান আমার উপরে প্রয়োগ করুন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তার উম্মতের জন্য দরদ ছিল সর্বোচ্চ পর্যায়ের, যিনি উম্মতের জন্য সবসময় কেঁদেছেন, রাত্রির পর রাত্র দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য চোখের পানি ফেলে ক্ষমা চেয়েছেন, যিনি কিনা আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে গেছেন, সেখানেও তিনি উম্মতের কথা বলেননি, উম্মতের জন্য ফিকির করেছেন। এই দয়ার সাগর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন যে উম্মত তো মায়া হয়, এজন্য তিনি চিন্তা করলেন যে দেখি আরও কিছুদিন সময় দিয়ে, এই সময় দেওয়ার পরে সে দেখিনি তওবা করে পালিয়ে যায় কিনা। এই চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এবারে তুমি তোমার বাচ্চাটাকে খাওয়া শিখাও। যখন নিজে নিজে খেতে পারবে, তোমার বাচ্চা তো ছোট, এখন তো তোমাকে খাওয়াইতে হবে। তুমি যদি এখন তোমার উপরে রজম বা তোমার উপরে বিচার কার্যক্রম, তোমার উপরে আল্লাহ তাআলার ফয়সালা প্রয়োগ করা হয়, তাহলে তুমি দুনিয়ার থেকে চলে যাবা। তাহলে এই বাচ্চাটাকে কে দেখবে? এই বাচ্চাটার কী অবস্থা হবে? এই বাচ্চাকে কে খাওয়াবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যাও, এবার বাচ্চা যতদিনে নিজে না খেতে পারবে ততদিনে তুমি এই বিচার ফয়সালা, এই হদ প্রয়োগ তোমার উপরে করা হবে না। তুমি আগে বাচ্চাকে খাওয়া শেখাও, তারপরে আসো,
তারপর আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার বিচার তোমার উপরে প্রয়োগ করা হবে। কারণ 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, উম্মত তো তার অন্তরে তো মায়া। তিনি চিন্তা করলেন যে দেখেনি এই মহিলা যাওয়ার পরে অনেক লম্বা সময় 2 বছর 3 বছর লাগে নিজের হাতে খানা খাওয়া শেখানোর জন্য। দেখেনি এই 3-4 বছরে সে তওবা করে তিনি পালিয়ে যান কিনা। এই হিসাব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন। তো এরপরে ওই মহিলা চলে গেল। ওই মহিলার এই হদ মানে এই যে অপরাধটা করেছে, এই অপরাধ বোধটা তার এত পরিমাণে ছিল, তার এই তিনি যে তওবার জন্য এত ব্যাকুল ছিলেন যে তিনি অতি দ্রুত তার সন্তানকে খাওয়া শিখিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফয়সালা মাথায় নেওয়ার জন্য, এই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে তিনি অতি দ্রুত তার সন্তানকে কী করছেন, খাবার খাওয়া শিখিয়ে ফেলেছেন। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার নিয়ে আসছেন। এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, এবার আমার সন্তান নিজেই খেতে পারে, দেখেন তার হাতে খাবার আছে। এই কথা যখন বললেন, এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ইসলামের বিধান, আল্লাহ তাআলার ফয়সালা, তার উপরে জিনার যে হদ আছে এই হদ প্রয়োগ করার আদেশ দিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাকে গর্তে ফেলে পাথর মারতে শুরু করলো। এই উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবী জোরে একটা পাথর মারলো। পাথর মারার সাথে সাথে ওই পাথরের আঘাতে যে রক্ত বের হয়েছে, এই রক্তের ফোঁটা তার গায়ে ছিটে এসে লাগলো। লাগার পরে ওই সাহাবী গালি দিয়ে বলে ফেললো যে একটা জেনাকারিনীর রক্ত আমার শরীরে লাগলো। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। যখন শুনলেন তখন তিনি তাকে বললেন, ও আমার সাহাবী, তুমি ওনাকে গালি দিও না, উনি এমন তওবা করেছেন, এই তওবা যদি মদিনার গোত্রে গোত্রে বন্টন করে দেওয়া হয় তাহলে ওনার একার তওবার দ্বারাই গোটা গোত্রগুলা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার একার তওবার দ্বারা গোত্রগুলা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত পরিমাণে, এত দৃঢ়, এত শক্ত একটা তওবা তিনি করেছেন। আল্লাহু আকবার। যার তওবাটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। তো এই মহিলা তিনি বারংবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। কেন? আল্লাহর ফয়সালাকে তিনি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন এবং আল্লাহ তাআলা যে এই জিনার হদ রাখছেন, এই হদ নিজের উপরে প্রয়োগ করার জন্য তিনি বারবার গেছেন। তো এনার মতো আমাদেরও আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। এভাবে যদি আমরা আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারি তাহলে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ফয়সালায়, আল্লাহ তাআলার বিচার কার্যক্রমে সন্তুষ্ট থেকে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।